ঢপ ঢপ শেষ মুহূর্তে চিটিংবাজি, ফেরে ফেরে বাজি, ওগুলো কোনোটাই ওটা ইমপ্লিমেন্ট হবে না বলে উনি ভোট ঘোষণা। আমি কমেন্ট রিটুইট করেছি, ইটস এ মানে সেরা জোক এই বছরের মানে এই ইয়ারের সবচেয়ে বড় জোক হচ্ছে ভোট ঘোষণার আধ ঘন্টা আগে ডিএর কথা বলা। আরে যেগুলো উনি শেষ মুহূর্তে টুইট করেছেন ওগুলো বাস্তবে রূপ নেবে না। এবং মুখ্যমন্ত্রীকে সরাসরি এখান থেকে হুঁশিয়ারি দিচ্ছি, আপনি সাবধান হয়ে যান। এখনো যদি ছলচাতুরি করতে যান, রাজ্যটাতে আগুন জ্বালাবো আমরা। আপনি শুধরে যান, না হলে আপনাকে এমন শিক্ষা দেবো যে আপনাকে সারা জীবন আফসোস করতে হবে। হ্যাঁ, সেদিন যদি এই সিদ্ধান্তটা না নিয়ে যদি অন্য সিদ্ধান্ত নিতে পারতাম, তাহলে বোধহয় গদিটা থাকলেও থাকতে পারতো। ডিএ চোর, নবান্ন চোর, এই দাবিতেই দরকার হলে আগামী দিন আন্দোলন হবে। সুপ্রিম কোর্ট কি বলেছিল? এমপ্লয়িজ অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, তারা সবাই ডিএ পাবেন। উনি কি বলেছিলেন? এমপ্লয়িজ অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তাকে খারিজ করতে হলো। নিজে যে থুতু ফেলেছিলেন সেই থুতুকে চাটতে হলো তাকে। আমরা বলেছিলাম যে মুখ্যমন্ত্রীকে আমরা আন্দোলন শেখাবো। আজকে দাঁড়িয়ে কিন্তু সেই মুখ্যমন্ত্রীকে আন্দোলন শেখানো শুধু নয়, আন্দোলনের কাছে কিভাবে মাথা নত করতে হয় সেটাও শেখালাম। কিন্তু এই আনন্দের মুহূর্তে আমরা যেন ভেসে না যাই। তার ষড়যন্ত্রটাকে বুঝুন। তিনি যদি সদিচ্ছায় সমস্তটা মেনে নিতেন তাহলে আর মডিফিকেশন অ্যাপ্লিকেশন করতে যেতেন না। তিনি বলেছিলেন যে এটা সাবজুডিস ম্যাটার। আজকে দেখুন চাপ পড়েছে বলে সাবজুডিস উঠে গেছে। এদের একটা অংশ আন্দোলনের বিরোধিতা করেছেন, দীর্ঘ 3 বছর ধরে আমাদেরকে চোর ডাকাত সাজিয়েছেন, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন, যখন যে আন্দোলন করেছি তারই বিরোধিতা করেছেন। কিছু কর্মচারী নেতৃত্ব গত পরশুদিনও ফেসবুকে দেখতে পাবেন কৃতিত্ব নিতে বলেছেন যে ধর্মঘটের তারা নাকি বিরোধী। সেই সব মানুষদেরকে বলবো যে দয়া করে আপনার মুখ্যমন্ত্রীকে একটু দয়া করুন। আপনাদের ডিএর টাকাটাকে বলুন যে আমরা নেব না। মুখ্যমন্ত্রীকে বলুন ভোটের সময়ে আরো কিছু ভাতাশ্রী প্রকল্প চালু করতে ওই টাকা দিয়ে। কিন্তু এরই মাঝে একটা খবর এলো, অর্থ দপ্তর থেকেই এলো, যে সরকার একটা ষড়যন্ত্র করছে। তারা জিওটাকে এখন বের করবে না। তারা বলবেন যে ভোট ঘোষণা হয়ে গেছে, সুতরাং জিও এখন বের করা যাবে না। এবং কর্মচারীদের একটা বড় অংশের এই ধারণাটা বদ্ধমূল হয়ে আছে যে ভোট ঘোষণা হয়ে গেলে বোধহয় মানে ঘোষণা করা যায় না। তাদেরকে বলছি মিথ্যা তথ্য এবং ভুল তথ্য পরিবেশন করবেন না দয়া করে। সুপ্রিম কোর্টের নির্দেশ, সেই নির্দেশ ভোট ঘোষণার আগে হয়েছে, তার সাথে ইলেকশন ঘোষণার কোনো সম্পর্ক নেই। ইলেকশনের কোড অফ কন্ডাক্ট লাগু হওয়ার কোনো সম্পর্ক নেই। যে কোনো সময় সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিয়ে তাকে লাগু করতে কোনো বাধা প্রতিবন্ধকতা নেই। এই মিথ্যাচার এবং এই ষড়যন্ত্রটা নতুন করে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা স্বরূপ যারা 14 তলাতে বসে আছেন তারা করছেন, আলাপন বন্দ্যোপাধ্যায় অ্যান্ড কোম্পানি। আজকেই বিধানসভার ভোট ঘোষণার ঠিক পূর্ব মুহূর্তে আমরা দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করছেন যে সুপ্রিম কোর্টের রায় মেনে 2009 রূপার যে বকেয়া মহার্ঘ ভাতা, সেই ভাতা সমস্ত স্তরের কর্মচারী পেনশনারদেরকে দিয়ে দেওয়া হবে। এটা কোন মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন? যে মুখ্যমন্ত্রী বিগত 3 বছর ধরে সংগ্রামী যৌথ মঞ্চ যে লড়াই চালিয়ে যাচ্ছে, বিগত 3 বছর ধরে একটা মুহূর্তের জন্য তাদের সাথে দেখা করে সমস্যা সমাধানের জন্য কোনো উদ্যোগ নিতে পারেননি বা সদিচ্ছা দেখাননি, নিজের অহংকারের বহিঃপ্রকাশ স্বরূপ। এটা সেই মুখ্যমন্ত্রী যিনি তার সরকারকে চেষ্টা করিয়েছেন সব সময় যাতে করে কর্মচারীদের মানে অধিকারগুলোকে কিভাবে হরণ করে আরো বেশি বঞ্চিত করা যায়। আর তার উল্টো পক্ষে আমরা একদম নিরীহ সরকারি কর্মচারীরা যারা শত ধারায় মানে বিচ্ছিন্ন হয়েছিল তাদেরকে সংঘবদ্ধ করে সংগ্রামী যৌথ মঞ্চ বিগত 3 বছর ধরে লড়াই চালিয়ে গেছে। আমরা মামলায় যুক্ত হয়েছিলাম যে সেই মামলাটাকে ত্বরান্বিত করে সেটাকে লাগু করানোর জন্য। গত পরশুদিন সমস্ত কর্মচারী ঐক্যের বহিঃপ্রকাশ স্বরূপ সর্বাত্মক ধর্মঘট দেখেছে। সেই ধর্মঘটকেও বিদ্রূপ করেছেন তৃণমূলের যিনি মুখপাত্র ছিলেন তিনি। আমরা বলেছিলাম যে ধর্মঘট সর্বাত্মক। আজকের ঘোষণা সেই ধর্মঘটের সর্বাত্মকতা, আমাদের আন্দোলনের যে পেনিট্রেশন এবং মানে চাপটা যে জায়গাতে পড়েছে সেই সমস্ত কিছুর বহিঃপ্রকাশ স্বরূপই হয়েছে। আমরা বলছি, এই রাজ্যবাসীকে বলছি যে নিজেদের অধিকারের জন্য লড়াই করার জন্য কোনো রাজনৈতিক দলের ঝান্ডা ধরার যে আবশ্যিকতার কথা শোনানো হয়, কোনো আন্দোলন নাকি অরাজনৈতিক হতে পারে না, সেই সব বলা মানুষগুলোকেও গালে 2 থাপ্পড় দিয়ে শেখালো যে লড়াইটাকে যদি লড়াইয়ের মতো করে লড়া যায় এবং যদি লাগাতার সেই লড়াইয়ের পিছনে পড়ে থাকা যায় তাহলে আপনার প্রতিপক্ষ যতই প্রবল প্রতাপান্বিত হোক না কেন তাকেও পরাজিত করা যায়। আজকের জয় এই রাজ্যের মানুষের জয়। আজকের জয় এই রাজ্যের মানুষের প্রতিনিধি হিসেবে, শিক্ষিত মানুষ যারা, তাদের প্রতিনিধি হিসেবে যারা সরকারি কর্মচারী হিসেবে কাজ করেন
তাদের যে নাছোড় মানসিকতা লড়াই, সেই লড়াইয়ের জয়। এই লড়াই চলবে। অনেকে জিজ্ঞাসা করছেন যে এরপরে কি হবে। বাঘ যখন রক্তের স্বাদ পায় তখন তার তেজ আরো বাড়ে। আমরা বুঝতে পেরেছি যে আমাদের লড়াই সঠিক জায়গাতে আছে। সুতরাং এই রাজ্যের ছেলে মেয়েদের জন্য শূন্য পদে নিয়োগ, অস্থায়ী কর্মচারীদের স্থায়ীকরণের দাবি, এই দাবি আরো তীব্রতর হবে। এবং তার সাথে সেই সব লোকগুলোকে আমরা একটা কথা বলতে চাই যে যারা ধর্মঘটের বিরোধিতা করেছেন, আন্দোলনের বিভিন্ন সময়ে বিরোধিতা করেছেন, তারা মুখ্যমন্ত্রীকে কাল থেকেই চিঠি লিখুন যে আমরা এই বকেয়া দিয়ে নিচ্ছি না, সরকারের উপর থেকে চাপ কমান আপনারা। এরাও কিন্তু সরকারি কর্মচারী, সরকারকে বিভিন্নভাবে সাহায্য করে গেছেন এই মির্জাফরের দল। এবং সেই সব কচুরিপানা সম যারা মানে সরকারি কর্মচারী সংগঠন আছেন, যারা গত পরশুদিনও বলেছিলেন যে ধর্মঘটকে আমরা সমর্থন করি না, সেই সব কচুরিপানাদেরও বলবো যে একটু সম্বিতে আসুন। লড়াই এখনো বাকি আছে। 2019 রুপার বকেয়া ডিএর পরিমাণ 40%। আমরা ভুলে যাচ্ছি না, আমরা উৎসবেও মেতে উঠছি না, কিন্তু আমরা এটুকু বুঝতে পেরেছি যে আমাদের লড়াই সঠিক ছিল, আমাদের লড়াই সঠিক আছে, ভবিষ্যতেও লড়াই সঠিক পথেই চলবে। আনন্দ করুন, কিন্তু মাথাকে ঠান্ডা রেখে, ভেসে যাবেন না। লড়াই এখনো বাকি আছে। লড়াই বাকি আছে বর্তমান রূপা নিয়ে, তার 40% মহার্ঘ ভাতা বাকি। লড়াই বাকি আছে 6 লক্ষ শূন্য পদে আমাদের ছেলে মেয়েদের জন্য চাকরির দরজা খোলার, সে লড়াই বাকি। লড়াই বাকি আছে আপনার পাশাপাশি চেয়ারে বসে থাকা সেসব অস্থায়ী কর্মচারীদের, তাদের দুঃখ মানে দুর্দশা দূর করার দায়িত্ব আমাদেরকে কাঁধে তুলে নিতে হবে। আর সংগ্রামী সাথীদের বলি, আপনারা সকলেই রক্তের স্বাদ পেয়েছেন। বাঘ যখন রক্তের স্বাদ পায় তখন তার আচরণ কেমন হয় নিশ্চয়ই জানেন। আপনাদের আচরণটাও ভবিষ্যতে সেই রকম হোক। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী, তার মানে নিঃস্বার্থ আমাদের পাশে দাঁড়ানো নিয়ে। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বামফ্রন্টের নেতৃত্ব, আইএসএফ এর নেতৃত্ব, কংগ্রেসের নেতৃত্বদেরকে, বিভিন্ন সময়ে যারা আনকন্ডিশনাল আমাদের পাশে থেকেছেন। আমরা মানে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই রাজ্যবাসীর কাছে, যাদেরকে এতদিন থেকে বুঝিয়ে রাখা হয়েছিল যে ডিএটা শুধুমাত্র কর্মচারীদের অধিকার, তার সাথে আপনাদের কোনো যোগ নেই। আপনারা যোগটা বুঝেছেন, শ্রমের ন্যায্য মজুরিটা বুঝেছেন, আপনারা এই আন্দোলনের পাশে থেকেছেন। আপনাদের সকলকে প্রণাম। এবং বিকাশ বাবুকে কোনো ধন্যবাদ ওনার জন্য যথেষ্ট নয়, যদিও ডিএ মামলাতে আমাদের উনি উকিল ছিলেন না, কিন্তু বারবার করে বলছি আমরা ওনাকে পয়সা তুলে দিয়েছি। উনি যাদের উকিল ছিলেন, যারা ওনার নাম করে পয়সা তুলেছিলেন, তারা ওনাকে পয়সা দেননি। আমরা ওনাকে ফি স্বরূপ, সাম্মানিক স্বরূপ 5.5 লাখ টাকা দিয়েছি। আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি গোপাল সুব্রমণিয়াম স্যারকে। উনি না থাকলে এই মামলা সুপ্রিম কোর্টে আমরা জিতি না। আমাদের কৃতজ্ঞতা দিল্লি স্থিত আমাদের যারা আইনজীবী ছিলেন এবং কলকাতা স্থিত আইনজীবী মাননীয় সিদ্ধার্থ ব্যানার্জি, আমাদের প্রাণের প্রিয় বিক্রম এবং সুদীপ্ত। এই দুটো মানুষ যদি সংগ্রামী যৌথ মঞ্চের মাথার উপরে না থাকতো, সংগ্রামী যৌথ মঞ্চের অস্তিত্ব থাকতো না। যে ষড়যন্ত্রের জাল সরকার বিভিন্ন সময়ে বুনেছে, শুধু এই দুটো মানুষের জন্য আমরা সেগুলোকে ছিঁড়ে বেরিয়ে এসে এখনো পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি। আপনাদের সকলের কাছে সমস্ত কর্মচারীদের পক্ষ থেকে আমি প্রণাম নিবেদন করলাম। সকলে ঐক্যবদ্ধ থাকুন, ভালো থাকুন। আর পরিশেষে সেই সব কর্মচারী সাথীদের জন্য যারা গত পরশুদিনও ধর্মঘটের বিরোধিতা করে দপ্তরে দপ্তরে গিয়ে সই করেছেন, ছাত্র দরদ দেখিয়েছেন, এমনি সরকারি অফিসে গিয়ে মোবাইল ঘাটেন, মানুষ দাঁড়িয়ে থাকে, কিন্তু সেই দিনে নাকি আপনাদের কর্মের তেজ বেড়ে গেছিল, তাদেরকে বলবো আরেকটু প্রেম দেখান মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি। বলুন যে এই বকেয়াটা আপনাদের চাই না, অর্থের সংকট আপনাদের ভাষায় নাকি আছে, মুখ্যমন্ত্রীকে দান করুন, তিনি আরো কিছু ভাতাশ্রী চালু করুক। আপনাদেরকে কিন্তু মুখ্যমন্ত্রী মাথায় তুলে রাখবেন, আপনারা যেভাবে রেখেছেন ওনাকে ঠিক সেভাবে।